রোজাদার অবস্থায় কিছু জিনিস আপনার আমার জন্য নিষিদ্ধ আছে। এক নম্বরে থাকছে কি রমজান মাসের মধ্যে জবান দিয়ে কন্ট্রোল করা, জবান দিয়ে খাওয়া নিষেধ। রমজান মাসের মধ্যে খাইতা কোন জিনিস আপনি খাইতে পারতা নাই। দুই নম্বর হইল গিয়া রোজা মাসের মধ্যে আল্লাহর বান্দা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে, বেশি গালি গালাজ করে, বেশি যদি আল্লাহর বান্দা খারাপ ভাষা প্রয়োগ করে, তাহলে তার রোজা টুটি যায়। রোজা মাস বেশি চিল্লাই না গুড়া আছে না থাকতে পারেন, বেশি খারাপ ভাষায় গালি গালাজ করেন, পেটও লাগি যায় আর খালি চিল্লাই নিলে তখন মানুষ কোনো জায়গা একগুড়ে কইবা জানো দর্শ তো খাইলাও রব খাইলা রব। খেয়াল করবা এক জিনিস, রোজা মাস ইলা কইতায় না বলে বাইরব খাইলাও কইয়ালেই মানুষে যদি খাইলা তুমি আদেশ করলাই, সেও গুনাগার হইব, তুমিও গুনাগার হইবাই। এর লাগে কুটুম বাড়ি একটা দুলাবাই গেলে শালি হকলে কইবা দুলাবাই ফানি আনতাম নি, তাও ডঙ্গু করো না। বা শালার বউয়ের সমান দিকের বউয়ে কইবা দুলাবাই কিতা করতাম চা দিলে হিতাম নি হতবা। ইলাজেন ডং করেন, ডং করতে না, কারণ রোজা মাসও ডং না। তুমি যদি ফানি লইয়া ডং করো, কোনো খাদ্য লইয়া ডং করো, কোন মানুষে যদি তোমার কথা শুনিয়া খাইলা বলে দিতরা যখন তে খাইলাই, খাইলিলে তুমিও গুনাগার তাই ন গুনাগার। এর লাগি একটা রোজা যেন ইচ্ছা করি বাঙ্গানি লইবা, উভয় দুই জনের উপরে কফারা লাজিম হয়ে যাইব। এইটা রোজাই খাইলা কইয়া ডং করতে না, রোজা লইয়া ডং না। একটা বে বলে কোন মানুষে খাইলাইছে, ইলা মাঝে মাঝে বলে একটা মুখ দি দিছুন কিচ্ছু ইলা ওই যায়। একবারে বে বলে কোন মানুষে খাই লিছে লগে লগে সে কুল্লি করিলাম, তার রোজা কিচ্ছু হইতো নাই। রমজান মাসের মধ্যে দিনের বেলা কোন যুবক ভাইয়া এনে ঘুমাইছয়, হঠাৎ এখতেলাম বেমার হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, গোসল করিলাম, রোজা শেষ হইছে না, রোজা নষ্ট হইছে না। তবে নবীজি ফরমায় রমজান মাসের মধ্যে তুমি তানি বেশিরভাগ ঘুমাইও না, অধিকাংশ ঘুমাইও না, বেশি ঘুমাইবা রোজা নষ্ট করবাই। যার জন্য আল্লাহর বান্দাগান রোজা মাসের মধ্যে দিনের বেলা একটা অংশ ঘুমাও। আমরা দেশ কিছু মানুষের দুই অংশ ঘুমাইয়া দিন গাড়ি দিলাই, যেমনে সাহারি খাইয়া ঘুমাইলা একটা দেড়টা উঠে উঠিয়া দেবা গোসল গোসল করিয়া বাজারে যাইতরা গিয়া আইতের সময় দেখবা তরমুজ আপেল ওটা লইয়া ফেন্টা উন্টা লইয়া বাড়িতে আসিতরা, বুঝাইছেন? জাগরে জাগরে লইয়া লইয়া আইতরা আইয়া খুব রেটে ইফতার হয়, বুঝাইছেন? খুব লাইনে ইফতার হয়। ইফতার হয়, খানিও ডাট আছে, গুমও ডাট আছে, চারিও খাওয়া ঠিক আছে, কিন্তু তেরাবি নাই, ফত যায় না। আমরা রোজাদার তেরাবি নাই, তা লম্বা নয়, তা লাগতো একটু, বুঝাইছেন? এটা তেরাবি সবার লাগে লাগে ওকে না মনে হয় আল্লাহ জানো কইতাম পারি। এর লাগে এক গুড়োর হতো বাড়িতে বাড়ে গে লাগি বাড়ির বেটিনতে বকিবা লাকি হতো ও হতো গিয়া দেওয়া বইয়া ওই আইতাম না এটা ওটার সময় ওর তেরাবি হতো হয়ে গেছে, বুঝতে পারছি? আল্লাহকে আসতে পাইয়াই দয়া করিয়া তেরাবিন নামাজ সম্পর্কে তুলে আলোচনা করে আমি আনি। এর লাগে রমজান মাসের মধ্যে একটা জিনিস খেয়াল করবাম, ও যেগুলা কইলাম এখন যাবকা আরো তুলে আলোচনা যায়। রমজান মাসের মধ্যে মা বোনদের বেমার যখন দেখা দিলাইল, রোজা মা বোন হলে বাঙ্গিলাইতা যতটা রোজা খাইবা ততটা রোজা পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কুরআন আল্লাহর যাতে জানাইছন তুমি তানে ইদ্দত গুলা রোজার পরে তুমি তানা আদায় করিলাইও। ইদ্দত দি মুরাদ হইল জয়টা খাইবা মা বোন হলে কয়টা রোজা রমজানের পরে রাখতা। ইগুন তোর লাগে কফারা নাই, কিন্তু ইগুন তোর বদলাই রাখা লাগে। আমরা পুরুষ লোক মহিলা লোক যত আছে আমরা রোজাদার অবস্থা আখতা যদি খেওরের ব্যতিক্রমে বমি হয়ে গেছে গিয়া অধিক, যে বমিটা বেশি হয়ে গেছে গিয়া মানুষ অচেতন হয়েছে রোজা ভাঙ্গিলাম, এর লাগে তার লাগে এখতিয়ার আছে ওটার বিনিময়ে বদলে একটা রোজা রাখিলাম। বমি হইলে কি তার লাগে জানেন মাসলা আইছে, বমি হইলে পেটো আর কিছু রয়েছে নি কন যায় এই মানুষে বেশি কষ্ট করব রোজা ভাঙ্গিলাম, বুঝাইছেন? এর লাগে খেয়াল করবা বমি আপনি আপনি যদি আপসে যদি আল্লাহ আঙ্গুলারে যদি করো, যদি কয় বলে আল্লাহর আল্লাহ খাই দিতাম বালা খানি রইছে করো দেখিয়া, হ্যাঁ খালি রাত বোয়াল মাছ তৈছন দেখছি রইছে তে আইস তো মাদানে সুপ ফালানি যাইব, বুঝাইছে? তে আল্লাহর আল্লাহ বমি করে দিতাম পিছে কি আঙ্গুল হারাইয়া বমি করিয়া কইলে আই যা রোজা দেখি মাঝে তার রইছে খাইলে বোয়াল মাছ। এর লাগি
বমি কই আর বাঙ্গে কই আর খে ওইলা খরিদতে পারে কইতে পারতে না বলে বমি নিজে নিজে খরিদতাম যেটা আটো আছে বুঝাইছেন আল্লাহ কেউ আসতে ইলা করে না আনি তবে বমি যদি ওইটা মারাত্মক ভাবে টুকটাক হইলে না বেশি যদি বমি অচেতন যদি হয়ে যায় রোজা ভাঙ্গিলে এমন বেমার পড়ছেন এমন তাপ হইছে ইফতারের টাইম আইতে আইতে মানে জ্বরের ঔষধ যদি বন্দা খায় না বন্দা সেন্সলেস হয়ে যাইতে পারে সেন্স যাইতে কি পারে ডাক্তাররা আদেশ তুমি ইতিমধ্যে ঔষধ গুলা খাও রোজা ভাঙ্গিলাও কারণ তুমি জানটারে বাঁচাও তুমি বাঁচিলে তুমি মানে সুস্থ হইলে রোজা বদলা রাখতে পারবাই এর লাগি তোমার জীবনের মূল্য আছে দাম আছে পরে আল্লাহর বন্দা তুমি কি করো দিনের বেলা রোজাটারে ভঙ্গ করিয়া ঔষধ খাও এটা হইল কি অ্যাক্সিডেন্ট বেমারর লাগি আর এমনে রোজা মাস রোজা নষ্ট হইতো না কোনো ডাক্তারে ইনজেকশন দিছে কইছে তোমার এটা ইনজেকশন রোগর লাগিয়া মারতে পারবাই রোগর কোনো সেলাইনও মারতে পারবাই কোনো অসুবিধা নাই কিন্তু কোনো ভিটামিন ইনজেকশন সেলাইন মারতে পারতে নাই ইলা ভিটামিন ইনজেকশন আছে একটা মারলে 7 দিনের লাগিয়া আর খাইতে লাগে না 6 মাস পর্যন্ত ভিটামিন ইনজেকশনে চালাইয়া নে গিয়া বড় বড় বৈজ্ঞানিক হলে এখন ইনজেকশন মারিয়া তারা প্রায় মাস দিন পর্যন্ত গবেষণা করেন তারা কিচ্ছু খাওয়া লাগে না যেমনে দিয়ান দোল্লা কিলার তাকে কিতা কিতার থেকে কিতা এখন এরা যদি খানি লিয়ে ব্যস্ত হই ইটা পারবানি কিচ্ছু বানাইতা জি না যেমনে তারা দিহান দোল্লা সপ্তাহ পরে একবার দমলন কোনো আছে বড় বড় বিজ্ঞান হল মাস পর্যন্ত কাটাই বেলাই দি এক দিহানো কিলা একটা আবিষ্কার করতাম কিলা কিতা করতাম কিলা নিউ মডেল একটা গাড়ি বানাইতাম গাড়ির ড্রয়িং যেমনি আঁকা শুরু করবো মাঝে মাঝে নিউ মডেলের গাড়ি বাড়ন না কত সুন্দর ডিজাইন এটা বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে বিজ্ঞান হলে বানাইতরা বানাই ওখান নিয়ে ওখান দিতরা বলে ও মডেলের কোম্পানি থেকে একটা গাড়ি বানাও একটা বানানির পরে এটা নিয়ে আবার বিভিন্ন সার্চ করা হইব মানে রিসার্চ করা হইব এটা চলব নি ঠিক আছে নি ও কোম্পানি বানানির পরে এটা ট্রায়াল দেওয়া হইব বহুত কিচ্ছু করা হইব এর পরে এটা ও ছাড়া হইব মার্কেটে বুঝবাইছেন নিবা এর লাগে এক গুঁড়ো বডি এক গুঁড়ো ইঞ্জিনের ফাংশন এখন গাড়ি বার হয়েছে না নি 40 কিলোমিটারের নিচে আই গেলে এখান কিতা চলে হয় আপনার পেট্রোলে আর স্পিডে গেলে ব্যাটারি চলে বার হয়েছে না গাড়ি বুধ ভাই তার দিমাগ এরা এটা এমনি গবেষণা করি বার করছে যার কারণে আল্লাহর বান্দারা রমজান মাসের মধ্যে যদি কোনো মহিলা রোজাদার অবস্থায় তান ছোট শিশু বাচ্চা আছে স্তনের দুধ কমি গেছে গিয়া রোজার কারণে 2-3 দিন রাখছয় বাচ্চার খানির কম হইব এর লাগি মহিলায় যদি যখন স্তনের দুধ কমি যার কোনো মহিলার ইলা কমি যাইতে পারে তাহলে মহিলার রোজা খাইলা বাচ্চাটা পুষ্ট বড় হয়ে যাক বাচ্চার যাতে ক্ষতি হয় না মহিলা রোজা ভাঙ্গিতে পারবা কোন মহিলার যদি পেটে সন্তান ডাক্তারে নিষিদ্ধ করে দিছে ওগো আল্লাহর বান্দি তুমি রোজা রাখলে তোমার খাদ্যর অভাবে তোমার পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব বাচ্চার খাদ্য হইতো না বাচ্চা ব্লাড পাইতো না তোমার ব্লাডের সংখ্যা বড় কম তুমি এমত অবস্থায় রোজা রাখিও না মা বোন হলে রোজা রাখতা না তার লাগি এখতিয়ার আছে মহিলা হলো লাগি সন্তান নষ্ট হইতো না সন্তানের খাদ্যর মধ্যে অভাব হইতো না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনো মানুষ যদি বেশিরভাগ বেমার পড়ে যায় তাহলে ওমান কানা মারিদান আও আলা সাফারিন কোন মানুষ যদি বড় ধরনের বেমার পড়ছে কিবা তো সফরের হালত খানি পাইতো নাই মানে সাহরিও পাইতা নাই ইফতারও পাইতা নাই এমত অবস্থায় মুসাফিরি হালত রোজা ভাঙ্গি লাগা রোজা লাগা লাগতো নাই আর বিশেষ করিয়া যারা বড় ধরনের বেমার পড়ে গেছেন এই বেমারের সময় মতো ঔষধ খাওয়া লাগে এরার লাগে রোজা যেটা আছে উপস্থিত খাইলা পরবর্তীতে আদায় করবা যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঠিক তুমি তার ইফতার সামনে নিয়া বসিয়া এই সময় দোয়া করি ওই দোয়া আল্লাহ কবুল করেন ফেরেশতা হলে কি আল্লাহর দরবারে জানা নাই আল্লাহ সমস্ত দিন আপনার বন্ধ হলে খাইছেন না আপনারে ডরাইয়া এখন দেখি আর আপনার বন্ধ হলে বেশি মার খানি সম্মুখে রাখিয়া তারা বসিয়া রইলা
আল্লাহ কইবা ও আমার ফরিস্ত হল দেখো আমার বন্ধ হলে আমারে ডরাইয়া তারা খিলা না খাইয়া আসন এখন খাইত্রা না ইতা বন্ধ হলো রে তুমি তান সাক্ষী তাকিও রে ফরিস্ত হল আমি আল্লাহ মাফ দিলাইলাম সুবহানাল্লাহ ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান শরীফ আরম্ভ হইজিব তখন আসমানের দরওয়াজা গুলা আবার খুলিয়া দেওয়া হয়ে যায় আসমানের দরজা খুলো এখানে রমজান মাস আপনার আর ঘর আছে দেখুন জানি ঘর আছে আপনাদের ঘরের মধ্যে দরজা আছে জানালা আছে এগুলা যদি বন্ধ থাকে দেখবে আওয়াজ গিয়ে ভিতরে ঢুকে না ভিতরের আওয়াজ বাইরে আর না যদিও হয় তাহলে কম হয় আপনার আওয়াজ গিয়া মাত গিয়া ঘরের ভিতরের মধ্যে গিয়া পৌঁছিত নাই জলদি পৌঁছিব না রমজান মাসের মধ্যে আল্লাহ দরজা খুলিয়া দেন এর অর্থ হইল গিয়া আসমানের দরওয়াজাও কারণে খোলা হয় রমজান মাস যখন বন্ধ হলে ইবাদত বন্দেগি করবা আর যত দোয়া করবা তাদের দোয়া ডাইরেক্ট গিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায় গিয়া কক্কা সুবহানাল্লাহ ও দরওয়াজা খোলা এর লাগি রমজান মাস আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায় দোয়া করক বেশ বেশ করে দিন দোয়া করতা রমজান মাস আল্লাহর কাছে দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আর জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিলেন ওয়া গুলকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন ওয়া ফি ওয়াসুলসিলাতিশ শায়াতিন আল্লাহ শয়তানকে রমজান মাস বান্ধিয়া রাখি দেন রমজান মাস শয়তান বান্দা থাকে এখন একগুরে কইবা রমজান মাসও তো মাইর হয় দগড়া হয় এটা হইল গিয়া আমরার বুড়া কাসলত রমজান মাসও শয়তান বান্দা থাকে নবীজি ফরমাইছেন আল্লাহ বান্দা হলো ইহসানুল লাগি শয়তান দে কন্ট্রোলে রাখি দেন এর লাগি অন্যান্য মাসের তুলনায় রমজান মাসও দেখুন জানি মানুষের নমাজ ফাজিল পড়েন না ফাজিল নমাজ পড়তে ইবাদত বন্দেগি করেন শয়তান একটু আটকায় আর রমজান মাস মানুষ একটু খেয়াল করেন যার কারণে বিশেষ করে রমজান মাসের মধ্যে শয়তান বান্দাই কারণ আমরা বিশ্বাস করতাম যারা ফসাদ কর্ম লড়াই কর্ম আমরা হইল গিয়ে বর খাসলত আমরার খাসলতর কারণে এটা অটোমেটিক এটা প্রকাশ হয়ে যায় যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান সেই দিন রমজান মাস আল্লাহ শয়তান বান্দিয়া রাখুন আবার রাসূলুল্লাহ ফরমান কফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি হয় বলে রহমত নাজিল হয় এর জন্য রমজানের প্রথম দিন 10 দিন হইল রহমতর সারায় খালি রহমতর লাগি দোয়া করতা আর ও আয়াতটা বেশি করিয়া পড়িবালা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার রহমতটা কি আমরা না উম্মেদ নাই আল্লাহ আপনি আমার উপরে রহমত নাজিল করো আমার বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল করো আপনার রহমতর ভান্ডারের খাতিরে আপনি আমারে মাফ করিয়া দেও ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ লেখছেন আল্লাহর কতটুকু রহমত আল্লাহ কইতে একটা সমুদ্রের মধ্যে যদি তুমি দান সুই ছাড়ো সুই তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব গোটা পৃথিবীর মানুষে ও পরিমাণ রহমত বাটিয়া নিলে নিতে পারবাই এর থেকে বেশি রহমত আমার নিতে পারতাই না সুবহানাল্লাহ কত রহমত আল্লাহর সমুদ্র সুই ছাড়লে খিতা উঠিব এক ফুটা না এক ফুটা হোমিওপ্যাথিক ফুটারলা অনেক ফুটা না হোমিওপ্যাথির ফুটার গুণ আছে এক বেটি মানুষ মজা লাগলো তা ছোট ছোট তা বড়ি আছে রে বেটি গফরি করে সারা খাই দিছে এক বেটি মানুষের বাস্তব ঘটনা ডাক্তরে দিয়া কইছে সকালে 5টা দুপুরে 5টা রাত 5টা বেটি কুলের আর খার গফরি করে সারা খাই দিছে আর বেশ সময় গেছে না আধা ঘন্টা যাইতে না যাইতে আল্লাহর বান্দির দেখা যায় জবান ঠান্দি নিচে গিয়া জিব্বা শুকাই লাইছে তালু শুকাই লিছে তখন লগর মানছে বুঝছে দেখছি খালি হোমিওপ্যাথিক ঔষধ খার লগে লগে লইয়া ডাক্তারের কাছে গেছন আল্লাহর বান্দি বাঁচিছে ডাক্তারের কাছে লগে লগে নেওয়ায় নতুবা বেটি মারা গেল নে এর লাগি হোমিওপ্যাথিক যেটা ঔষধ আছে এটার মধ্যে অ্যাকশন আছে সেও অবহেলাও তো জলদি আমরা করতাম না আমরা দেশে এখন আর্জেন্ট খাম গতিকে আমরা এলোপ্যাথিক বেশি আমরা গ্রহণ করি কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে খাস করে আস্তে আস্তে বুঝাইছেন খাস করে আস্তে আস্তে যার কারণে আমরা হোমিওপ্যাথিক ঔষধ দাঁড় লই না আমরা একই নাই না আমরা কত হইলো মাথার বেদনা ধরছে ও 5 মিনিটে ছাড়ি দিতে
লাগা লাগে আমরা সেরিডন খাইলাম শেষ। কিন্তু কি ক্ষতি কতখান করে, হ্যাঁ কতখান ক্ষতি করে বুঝি আর না আমরা। কিন্তু হোমিওপ্যাথিকে বেদনা খান্ত কি আইলো হো জ্বর আগে মারে গিয়া একগুরে কইবা ইয়া আল্লাহ যার নাই কোনো গতি তার লাগি হোমিওপ্যাথি হন্যানি মেসা বগলর এক গতি হয় হোমিওপ্যাথি, দুই গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি। আচ্ছা হয় মানছি হয় মেসা বগলের দুই গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি। কিছু মেসা বগলে হোমিওপ্যাথি ওষুধ বেসই না মানুষের দেন না আর নাইলে তো ইমামতি হড্ডা। আর এক গুড়ের গতি নাই আমরা হোমিওপ্যাথি বালা রে দেখছেন। এখন টেকা বেশ করছি তো পারতাম না অ্যাকচুয়ালি বালা আমরা একিন করি না, আমরা সময় ধৈর্য ধারণ করতাম পারি না, হোমিওপ্যাথি খাওয়ার যাই না। খাইলে কিন্তু ফায়দা হয়, খাইলে ফায়দা আছে, এটা অকল যে রিয়াকশন করে। আল্লাহর বান্দেগান হতার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি রহমত কি জিনিস আপনি দেখতায় না আমিও দেখতাম নাই। আমার নবী ঘোষণা দিয়া গেছেন আল্লাহর রহমত মানুষের বাড়ির মধ্যে নাজিল করেন। কোন মানুষের উপরে রহমত নাজিল হয়, যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় হর জিনিসের উপরে বরকত হয়ে যায়। এই বাড়ির দেখবা ফসল গাছ উঠিব, এই বাড়ির মধ্যে বিভিন্ন বাগা উঠিব, এই বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে যাইব। এর লাগে রহমত না হইলে কোনো কিছুত বরকত হয় না। রহমত কোন বাড়িত হয় না? যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ওদিকে বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মানুষ সকালবেলা ঘুমো থাকুন দরওয়াজা বন্ধ থাকে এই বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাক থাকুন, যে বাড়ির মানুষ বেশিরভাগ কি থাকুন, বেশিরভাগ মানুষে বাড়ি ঘর বা নিজের শরীর অপবিত্র হালতে রাখুন, এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তা হল দেন না রহমত লইয়া। বলে কিলা নবী যে ফরমাইন লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমাইন যারার ঘর জানদার বস্তুর ফটো থাকবো, বাবার ফটো, বাইর ফটো, গুড়ার ফটো, হাতির ফটো, ইটা ফটো অ্যালবাম প্রয়োজনীয় লুকায় রাখো কোয়া, ইটা ফটো আল্লাহকে বাস্তে লটকাইয়া রাখবা না, ই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যাইনা। দুই নম্বর ইয়া থাকছে গিয়া যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির ফরিস্তা দেন না, কোন ফরিস্তা? রহমতের ফরিস্তা। আর তিন নম্বর জুনাবতওয়ালা, স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায়, জুনাবতর হালত দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন ফজরের আগে যদি পবিত্রতা অর্জন করেন না, গোসলটারে আদান করেন না, এমত অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতের ফরিস্তা যাই না। এক বেটা শুনছে কুকুর বাড়িতে পালি রে রহমতের ফরিস্তা যাই না, বুঝছে না, না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা ফালি লাইছে। ফালিয়া কইছে তো চিন্তা নাই, আলিমে কইছেন ওয়াজ ফরিস্তা আইতা নাই, বেটা তো বুঝছে না। তো হে কইছে তো ফরিস্তাও তো আজরাইল নানি, আজরাইল আটকাই দিছে, কুত্তা ফালিছে, ফালিয়া তো নিশ্চিন্তা কইছে আজরাইল বন্ধ। আলিমে কইছেন বাড়িতে ফরিস্তা আই না, কদিন ফালার পরে আখতা আজরাইল তার বাপরে নিলাগিয়া আনামাতি বাঘরে মাটি দিছে, দিয়া গেছে ও মেসাওয়ার বাড়ি গিয়া কইলা মেসা ওয়াজ একবার খাম আর একবার বলে কি তো হইছে রে বলে হইলাইন ও কুকুর বাড়িলে বাড়িত ফরিস্তা যাই না, আমি তো কুত্তা ফালিলাম আজরাইল এইলা বাপ লইয়া গেলা গিয়া। বলে তো কি তো হইছে? বলে তুমি নু কইলা ফরিস্তা আইতা নাই, আইলা নু ফরিস্তা। বলে আমি ইতা ফরিস্তা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা হল বন্ধ হই যায়, আজরাইল দে কোনো বেটা আটকাইতে পারতা নাই। বুঝাইছি বেটা বুঝছে না, রহমতর ফরিস্তা এক গুরার হেন মুকর্রিব ফরিস্তাদের মধ্যে একজন, হেরার বড় কাম আজরাইল সারাতি বড় দায়িত্ব না নিজে জান লইয়া যায়, জান লইয়া যায়। আজরাইল কেউ দেখরা না, দেখলে সারা দেশের মাঝে বেরিয়ে আটকাইলান বান্ধিল। তুমিও না থাকো খবরদারি বাল যাইও না, হইল না সব মানছি যে আল্লাহর কি কুদরত। আজরাইল যে আল্লাহ এমন হালতে দেন, ফরিস্তা আমরা দেখি না, জিন্নাতও আমরা দেখি না, শয়তানও আমরা দেখি না, আল্লাহ দিছন না দেখার লাগি। যদি দেখতাম মানছে খালি ফসাদ করলো অনে, জিন্নাত কুদানি লাগলো অনে, শয়তান কুদানি লাগলো অনে, খালি কইল অনে বন্দুক লোরে মাররে, মানুষের খানে খালি শয়তান মারো কইলে অন্য জিন্নাতরে মারো, এটা আল্লাহ দিছন বলে না দেখার কোনো বাট নাই, আনা দেখি হারবার। কিন্তু একদিন সারাই দেখ মন আমরা যত আছি
এরা নাই, গোটা পৃথিবীর মুসলমানে মানুষে দেখবা কিয়ামতর দিন শয়তানও দেখবা, জিন্নাতও দেখবা, ফেরেশতাও দেখবা। হক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহর 2 নম্বর হাদিস নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। আল্লাহর রাসূল ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান, যারা রমজান শরীফের রোজা রাখলো ইমানি হাইসিয়তে, মা তৈল গিয়া ইমানি হাইসিয়তে, কোন মানুষের রমজানের রোজা গুলা রাখলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাম। মা তৈল ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া আল্লাহর জাতর খাস হুকুম মনে করিয়া আল্লাহ ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যেন রোজা রাখবা। মানুষ ডরে রোজা রাখলে এন মা হইতো না। মানুষ ডরাই এক গুরু রাখন কিলা জানেননি, কুটুম বাড়িয়ালা খারাপ পাইবা, মহল্লার মানুষে খারাপ পাইবা, গরর মানুষে খারাপ পাইবা, লুকাইয়া খাই লাইতরা। ও বাইরে, তোমার জীবনে তুমি যদি লুকাইয়া খাও, মানুষে দেখের না, মানুষ তাকি বাঁচি গেলে আল্লাহ তাকি তুমি বাঁচতে পারতাই নাই। এক বন্দায়, এক আল্লাহর বন্দায়, ও আজ তাকি 2 বছর আগর ঘটনা বাবা। 2 বছর আগে আসলো না নি বেশিরভাগ ক্ষেতর মৌসুম রোজা, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস আসলো না, জ্যৈষ্ঠ পুরা বোর জ্যৈষ্ঠ মাস আসলো আমার মনে হয়। জ্যৈষ্ঠ মাসের তথা পাওয়ার ট্রেন দিয়ে আল চিন্নানি এক আল্লাহর বন্দায় ফন্ডকিয়ার রোজ চইলা রোজাদার অবস্থায় বুধবাইতরা ফন্ডকিয়ার চইলা মানছে কইলার ইগু কিজাত রোজাদার দিকে ফন্ডকিয়ার চইলা ও সিবিআই করে লাইতেছে মানুষজন কইতে ফন্ডকিয়ার রোজা মাস কিলা চইলিব, ফন্ডকিয়ার 18 কিয়ার 20 কিয়ার চইলে মানুষ করে লাগিয়েছে, করে লাগিয়ে খবর লাগে হত্যা লাগে দেখুন এ বেটা অন্য এক সাইটে যেন দোকানদারি দোকান কয়েকখান আছে বাগান সাইটে অন্য গিয়া বড় স্লাইস লয় আর খোলা লয় বুঝাইছে। আর দিনে 11টা 12টার সময় ঠিকছে স্লাইস আর খোলা খাইলে, তাও মানছে দরিল্লা দরিয়াল্লা বিচারা সার হইল। ই মানছে যদি খোলার স্লাইস খাইতো না 18 কি আর খন্ড কি আর সম্ভব হইব করছে। রোজা মাস রোজাদার অবস্থায় পাওয়ার টাইলার খেয়াও 18-20 কি আর এটা হল বন্ধায় হারতা না, এটা মাথায় ঘুরাইয়া বাল্লে বন্ধ এমনি বলবো ক্ষমত হইতে না। এইখানোর যে জাখরা আর ফেঁকো আটা এটা ডঙ্গর হতানি করছে এর লাগিয়া এই মানছে কঞ্চান যেন লুকাইয়া খাইলো হে আল্লাহ ডরাইছে, জি না মানুষ ডরাইছে, তাও ধরা হয়েছে সঠিক প্রমাণিত করিয়া বিচার করা হয়েছে, বাদে মাফ চাইছে, তারা শাস্তি দেওয়া হয়েছে, বুঝবাই তারা শাস্তি দিতায়। যার জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমায়, রমজান মাস যে খাড়া হইল মানে রমজানও যে রেডি হইল, রমজানের যে তৈয়ারি নিল, রোজারে পরিপূর্ণ বেশে আদায় করলো ঈমানান ওয়া ইহতিসাবা, ইমানি হাইসিয়তে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम জিন্দেগীর গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাম। এর লাগি রোজা মাস আমরা রেডি হইতাম, রোজার লাগি তৈয়ারি নিতাম, রমজান মাসের রোজাগুলা আমরা সঠিক নিয়মে রাখতাম। বছর 12টা চাঁদ আছে নাম, আরবিতে কন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিল আউয়াল, জমাদিল আখির, রজব, শাবান চলে, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। আমরা আরবি 12 মাসের নাম জানি না, প্রায় মানুষে মুসলমান হিসাবে জানা অত্যন্ত দরকার, তবে মুসলমান হলে জানতাম আসলাম, তবে আমরা ইংরেজি জানি, বাংলা জানি, বলে রানি ইংরেজি জানি, বাংলা জানি, তো বাংলাও আমরা হিসাব জানি না, আমরা ইংরেজের মানুষ, আমরা সারা ইংলিশ দিয়ে ব্যস্ত। ইংরেজি জানি 13 ফেব্রুয়ারি, বাংলা হলে কইতে পারতাম না। আজ কত? মাঘ মাসের মনে হয় 29, মাঘ মাসের আজ কত? 29, খাইল শেষ 29 মাস। এই আমরা বাংলাও জানি, বুঝেছি লাগে আমরা বাংলাও জানি, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আজ তো মাঘ মাস শেষ, মাঘের শীতের বাঘের বয়, বুঝেছি আমরা বই পড়েছিলাম মাঘ মাসও বাঘের ডরাইতো শীত, আগে আগে খুব বেশি শীত আসলো, এখন শীত কমে গেছে, আগর তুলনায় সংখ্যা কম, আর আগে শীত বেশি লাগতো, মানুষরিলা খাবড় আসতো না, এর লুঙ্গি উড়িয়ে মস্তে যাইতা, তা দেখছেন না আপনার ও মুরব্বী বড় যারা আমরা বসে হইতে আর এগুলা করতে ছেলেরা আমরা জোয়ান ভাই দেখছেন না হইতে পারতাম না,
আগে এটা শীতর কাপড় উপর আসলাম মানছে খালি আগুন থামাইতে আর জ্বলিতা হসপিটাল খালি যাইতাম শীতের দিনও খালি শুনতাম অন্য একজন জলচন অন্য একজন জলচন এনার কাপড় ধরছে মানছে খালি দুনি থামাইতা বলে আসলো না কই চাই খালি দুনি থামাইতা আগে কত গরিবী হালতে জিন্দগি গেছে মানুষে তবে মানুষের দিল বড় সরল আসলো আগে আমরা ইলা পাইছি ওয়াজ বড় পাতলা আসলো ছোটবেলা আস্থা জিপিয়ে এক ওয়াজ হইতো কোন জিপি দুইটা হইতো শেষ আর না ওয়াজ এটা ওয়াজ খুব হব আসলো ওয়াজও গেলে ওলা রাইট ইনো আইজ দেখি আর গুমো উমো নাই আল্লাহ ঘরে দি গুমো আসুন নি দুই ও হিতা জমাল কিতা তার পারলে আবু এক বুড়ো ঘুমাই গেলাই ধরি কোনো এখন ওলা ঘুমাই নানি মাঝে মাঝে আগে আগে দেখতাম মানুষ ঘুমাইতা মাঝে মাঝে আর এক গুড়ে আসলা বড় ভর্তি করতাম তার দিকে তের ফালো গাইড দিলাই বাহান দিলাই এই উঠিয়া যাইতে সময় তের ফাল লইয়া যাইতে ওলা আল্লাহ তো মায়ের করছুন না বলে এনর নাক পাঠাই দিছি আর এনর এখন বান দিন না অন্য মাইরি ও খাইল খেয়েছুই এখন কোন সময় ওলা না করছে মাইর অন্য হইব খাইল খেয়েছে হইব আগে ওলা ফ্রি মাইন্ডে মানুষ চলছেন ফ্রি হিসাবে চলছেন এটা খালি ভর্তি করছো মানছে বেজার মানুষ বড় ফ্রেশ আসলো আগে আগে এখন আমরার মধ্যে কিছু বিভিন্ন ধরনের বেমার আই গেছে গিয়া বর্তমান সময়ে মানুষের হিংসাও বাড়ি গেছে গিয়া মানুষের মধ্যে কূটনীতি একটু বেশি বাড়ি গেছে গিয়া আমরা দিনদারি থেকে খালি দিনে দিনে আমরা খালি সরিয়া যাই হোক ওইটা আমি আরম্ভে তুলে আলোচনা করলাম মাঘ মাস শেষ ঠান্ডাও শেষ ঠান্ডার চাপ যেটা এটা শেষ হয়ে গিয়ে ফাল্গুন মাস থাকিয়া ঠান্ডা কমি যায় এটা আমরা জানা সব বেশিরভাগ ঠান্ডা থাকে পৌষ আর মাঘ 2 মাসও বেশি ঠান্ডা থাকে যাই হোক এর লাগিয়া সামনে রমজান মাস আর রমজান মাস হওয়ার পরে এই বছর রমজান মাস তেমন গরমও থাকতো না মোটামুটি একটা ঠান্ডাও থাকবো না না মোটামুটি একটা ঠান্ডার সংখ্যা থাকবো রমজান মাস বেশ কষ্ট হইতো না দিনও আগত থাকি কিছু বাড়তি থাকবো এর লাগিয়া আমরা রোজাদার হকলর কষ্ট হইতো না বাক্কা সুবিধা হইব বেশি লম্বা দিনও কষ্ট হয়েছে ইলা আমরা 15 ঘন্টা রোজা রাখছি না আল্লাহ রাখাইছে এটা চাইলে সব কিছু করা যায় রোজাদার যারা 15 ঘন্টা নেয় 16 ঘন্টা রাখতে পারবো কোনো অসুবিধা নেই যাই হোক এর জন্য বিশেষ করিয়া 12টা চাঁদ আছে 12টা চাঁদর মধ্যে তাকিয়া 4টা চাঁদ দেখলে ফজিলত বেশ কিতাবের মধ্যে দেখলাম 4টা চাঁদ এই 4টা চাঁদ দেখার লগে লগে আপনারা দোয়া করবা প্রত্যেকটা চাঁদ দেখার পরে দোয়া করবা আর এই 4টা চাঁদ দেখলে সব যত পারেন আগে এইগুলা চাঁদ দেখার চেষ্টা করবা 1 নম্বর চাঁদ দেয়া থাকছে গিয়া রবিউল আউয়াল যে চাঁদ বিশ্ব নবীর জন্ম হইছে নবীজি দুনিয়ার জমিন তশরিফ আনছেন এই চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ এর লাগি চাঁদ দেখার জন্য একটু খেয়াল রাখবা সবাই সেই চাঁদটা দেখিয়া দোয়া করবা 2 নম্বরে থাকছে গিয়া রমজানের চাঁদ ও চাঁদটা শেষ হওয়ার লগে লগে যে নতুন চাঁদ আরম্ভ হইব আগামীতে যে চাঁদ মাস আরম্ভ হইব এটা রমজানের চাঁদ এর লাগি এই চাঁদটা দেখিয়া আবার সারায় দোয়া করবা এই চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ এই চাঁদ আমরা বেশ দেখিও কিনা কইবা রোজা আরম্ভ হবো আবো দেখতাই কেউ কইলে আর চাঁদ দেখো হয়েছিল তেরাবি পড়িতানি বলে না না দেড়িয়া মারছে এটা খাই লইতে হইতো না খালি চাইবা কোনো সুরে একগুনি হরাই দি যাবো কি কই না আমরা মাজারও ভাই মার বলা বলে কইলা বলে চাঁদ দেখা ব্যাপারে একজনে কইলে না রে ভাই এটা দেড়িয়া মারছে তা মেসাবে খবর এমনি কইবা খালি মেসাবে কইবা আমরা মুসলমান খোঁজ খবর নাই এগু দেড়িয়া মারি দিছে খালি কোনো সুরত খাওয়া যায় না ও রোজার চাঁদগু দেখতা খবর লইতা এগু দেখাত সব বেশ আমাদের রোজা আরম্ভ হইতো ওই দিন থেকে তরাবির নামাজ আরম্ভ হইতো না আরম্ভ হইতো 3 নম্বরে চাঁদ দেখার মধ্যে সব হইল গিয়া কোন চাঁদ শাওয়ালর চাঁদ মানে ঈদর চাঁদ যেটা এটা শাওয়ালর চাঁদ রোজা রাখিলে ইলা যে চাঁদ যেটা দেখা যায় এই চাঁদটা দেখলে সব বেশার লাগি এই চাঁদ আমরা সবাই খেয়াল করিয়া দেখি না তে দীর্ঘদিন পর্যন্ত লাগাইয়া আমরা কি করি আমরা দেখার চেষ্টা করি এই চাঁদ দেখতা সব বেশ আর 4 নম্বর হইল গিয়া বকরা ঈদ মানে জিলহজর চাঁদ এই 4টা চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ সব বেশ বলে বাকি চাঁদ সব নাই দেখা বাদ দিলাই তাই বলে জিনা নতুন চাঁদ দেখার লগে লগে দোয়া পড়তাম আল্লাহর রাসূল ফরমান যারা নতুন চন্দ্র দেখিয়া দোয়া পড়ব আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা
বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম হইয়া যখন দোয়াটা করবা আল্লাহর বান্দা হলে যখন এই দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোটা মাস তাদের রে আল্লাহ আমনের সহিত মানে শান্তির সহিত আল্লাহ চালাইবা সুবহানাল্লাহ লাগি দোয়া পড়বা চাঁদ দেখার পরে ই আল্লাহুম্মা হিল্লাহু বাইনা এমনো চাঁদ দেখে শুকরিয়া তান দোয়া করবা চাঁদ দেখিয়া দোয়া করলে ফায়দা আছে ফজিলত বেশ এর লাগে চাঁদ এটা আল্লাহর এক নিয়ামত এটা দিয়ে আমরা হিসাব পাই আল্লাহ তার নবীরে শিখাইয়ে দিলাম ও নবী আপনারে আরবের মানুষে প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা নবী গো আপনারে প্রশ্ন করইব চন্দ্র সম্পর্কে আপনি খয়া দিয়া কল খয়া দেন জানি হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ এই যে চন্দ্র যেটা আমি আল্লাহ হিসাবের জন্য দান করছি এর লাগে চন্দ্রটা আমরা হিসাব পাই তাফসীরুল ইহসানি আয়াতের ব্যাখ্যাত মানুষে হজর চাঁদর হিসাব পাইতো ঈদর চাঁদর হিসাব পাইতো মহিলার গর্ভর হিসাব পাইতা সন্তানের হিসাব পাইতা রমজান মাসের হিসাব পাইবার লাগি আল্লাহ চাঁদ দিছন সেই চাঁদ কোন মানুষে খাবে দেখলে ফায়দা আছে কোন মানুষে যদি পুরুষ লোকে চন্দ্র যদি দেখুন তার আল্লাহর যাতে মর্তবা বুলন্দ করবা কোন মানুষে যদি কোন মহিলা যদি বিবাহের আগে যদি দেখুন আর বিবাহ করার পরে বিবাহের আগে যদি দেখুন তাহলে মর্তবা আল্লাহ বুলন্দ করবা আর বিবাহের পরে যদি কোনো স্বামী স্ত্রী দেখুন আল্লাহ তাদের ঘরে নেক সন্তান আল্লাহ দান করডা আর যদি কোনো বন্ধা হলে যদি তারকা যদি খাবে দেখিলেন এটা সবে দেখতেন হারতা নাই কোন মহিলা এবার কোন স্বামী স্ত্রী যদি খাবে তারকা দেখুন আল্লাহ কোন বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদরা খুব বালা একজন নেক সন্তান আল্লাহ দান করডা এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ পাওয়া যায় না কারণ ই তেরা সবর নসিব জুটে না চাঁদ তেরা এটা খুব কম দেখি আমরা দেখি নাই আমরার দেওয়া খালি সাফ টোলা হিয়াল আত্মীয় তাহলে হুজুর ফোন করি আমার খাইলে আত্মীয় কুদাইছি খুব কছেন কিতা করতাম ও তো জিজ্ঞাসা নিস বলা রানি এন কইবা সাপে খাই দিছিল এন কইবা কুকুরে খামলাইলার আমার বালা করি ঘুমাই না এখন খাপ দেখতাম গিলা সবাই তাল লাগান ঘুমাই তোরা যদি পড়িয়া বালা করে ঘুমাইতাম তে তো তা দেখতাম না এখন আগে কইছি যে আমি এক সময় বিবাহের আগে চাঁদ দেখলে একটা বিবাহের পরে দেখলে একটা এটা এক এক সময় এক একটার তাবির নি বলে জি হয় এক বেটা খাবে দেখছে এক জায়গাত মাটি থেকে বলে আগুন উঠে ফাউর লিছে খাবি গো কইতো ফাউর লিছে বাদর দিন কদিন পরে মনে হয়েছে আলিম সাহেবরে গিয়া বলে আলিম সাহেব খাবে দেখলাম মাটি থেকে খালি আগুন উঠে কইলা রে বা আগে কইলা না তোমার এক চান্স গেছে ভুল করছো তুমি তুমি কুদাল দিকে সেদ মারলা না বিসমিল্লাহ কইয়া মারলেও তুমি শোনা পাইলা না একদলা বুঝাইছো কইছে রে আল্লাহর দে শোনার দলা আর আফসোস করছে যাক আল্লাহর কি হুকুম 6 মাস পরে আবার দেখছে আর দম লইব না কোন চাই কুদাল লইছে গিয়াও মারছে সে মারিয়া আল্লাহ সাববার হইছে ওই ধরে মেসা বইলা শুনা সাপে খাই দিছ কুদাল ফালাইয়া দৌড়িয়া মেসাওয়ার বাড়ি গিয়া কইলে তা কিতা খো একবার খা মার একবার বলে কিতো হইছে খো বলে সাপে খাই দিছিল বলে কিতারে বলে খাবে দেখলাম মাটিটা কি হুবহু আগে জ্বালা দেখলাম আপনি কইলা শোনা পাই গিয়া সেট মারলাম দেখি সাপ বাড়ি গেল উঠিয়া কইলা না এখন তো তুমি যে গু দেখছো এগুর তাবির অন্য রকম বলে এখন আরেক জাত নি বলে হয় বলে তুমি আগে খাপ দেখলা গরমের মৌসুম খাপ আগে দেখলা শীতর মৌসুম খাপ দেখছো ইগু তাবির একরকম আর এখন দেখছো গরমের মৌসুম ইগুন আর এক তাবির বলে এর অর্থ বুঝলাম না বলে শীতর দিন মানুষ আগুন দেখলে দাঁড় লয় গরমের দিন আগুন দেখলে দূরে সরিয়া যায় আগুন যার তো পারে না তুমি শীতর দিনও খাপ দেখলা এটার তাবির বালা আর গরমের দিনও তুমি খাপ দেখছো এটার তাবির হইয়া থাকছে খারাপ বুঝবাইছো এক এক সময় এক একটার তাবির ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে খাপ দেখিয়া কইলা হুজুর আমি খাপ দেখলাম আমি খাপে দেখছি আমি আজান দিয়া ইবনে সিরিনে উঠিয়া কইলা তোমারে আল্লাহ এই বৎসর হজ লইয়া যাইবা সুবহানাল্লাহ আরেকজনে কইলা গিয়া হুজুর আমি খাপ দেখলাম খাপে দেখলাম খালি আজান দিয়া কইলা তুমি এবার চুরির দরা গাইয়া জেল যাইবা 1000 কইলা রে ব্যাপার কি তারে
এক আজান কিন্তু দুইজনে দেখছেন দুইটা তাবির। আজান যদি খাবে দেখুন মসজিদ মিনারাত দিছন, আজান গিয়া মসজিদ দিছন, আজান হজর মৌসুম দিছন, আল্লাহ আপনারে হজ করাইব। আর ইটা জায়গা ব্যতীত হজর মৌসুম ব্যতীত মসজিদ ছাড়া অন্য কোন ময়দান কোন জায়গাত আজান দিছ জানিও বেশ দেরি নাই, বিপদ আইয়র। সারা আজান বালা না, আজানও বেশ কম আছে। ইবনে সিরিন ওলা ডাট আসলা ও তাই যেটা কইতে এটা হলি যাইতো। এটা কিছু আসন মানুষ বেশিরভাগ বক্ত আমরা কিছু মা বোন হল আসন কিছু দেখবা স্বামীর নাম বিলকুল লই না, মরি যাইবা নাম লই না, ইলা আসেন না। গর স্ত্রী স্বামীর প্রয়োজনীয় নাম ধরা যাই, পুলিশে জিকাইলো নাম হইতা না, পুলিশে এলে জিকাইলে যদি নাম কই না, যদি আর খালি যদি আনামাতি ডান্ডা দিব না যায়, সন্দেহ করে মারবো, প্রয়োজনে নাম ধরতাম। আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে আমরা দেশ ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সুন্দর না অসুন্দর লাগে সন্তান হকলে শুনবা মার নাম ধরিয়া ডাকাবর এর লাগি ডাকন না, তবে স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা। আর গরের বিবি যেই না সন্তান স্বামীর নাম প্রয়োজনে ধরতা, নতুবা সব সময় নাম। এক মহিলার স্বামীর নাম হইল আশিন উদ্দিন, আশিন বুঝাইছিল আশিন উদ্দিন। আশিন মাস আইয়ালে ও মহিলা হলে গিয়া বলে বাইজি ই মাসের নাম কিতা? বেটিয়া কয় বাদর মাসের বাদর মাস, বুঝাইছে আশিন মাস কয় না। বহুত চেষ্টা করছে, বাস্তব ঘটনা কইছে বেটিরে আশিন মাস গিয়ালে কইলা বলে ও বাইজি ই মাসের নাম কিতা? কোন মাস চলে, কোন মাস চলে? বেটিয়া কয় এখন তো বাদর মাসের বাদর মাস চলে। কত স্বামী ভক্ত। আরেকটা হওয়া গেল আল্লাহ এক জায়গাতে একদিন আমরার কাছে খবর আইছে, আর নাতিয়া খবর লিয়ে আইছে, এই হুজুর এক মাসলাগু জিজ্ঞাসা করতাম ইলা কিতা হইব গুনা উনা হইব নি? আমরা দাদিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ইয়াসিন কইন না, খালি কোন ওয়াল কুরআনিল হাকিম। আমি বললাম কিতার লাগি? বলে দাদার নাম আসলো ইয়াসিন, বুঝাইছে দাদার নাম ইয়াসিন আসলো, আল্লাহর বন্দে কুরআনের হরফ ছাড়াই দিছ, ও স্বামীর নাম আই দিব ইয়াসিন কই না, কোন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। দোয়া কি জাতির স্বামী ভক্ত মহিলা। বদে আমরা কইয়া দিলাম যাও তোমার দাদিরে কইয়া ইয়াসিন পড়িতা, কোনো গুনাহ নাই। কুরআন শরীফ আল্লাহর কালাম, কুরআনের মধ্যে ফজিলত ওয়ালা সূরা, এই সূরাটার নাম হইয়া থাকছে কি ইয়াসিন। এর লাগি বিশেষ করিয়া তুমি গিয়া তোমার দাদিরে কইও ইয়াসিন শরীফ পড়িতা, কোনো বাধা নাই। ইয়াসিন কই না বা তুমি তো কোরআনের পড়া, বুঝাইছেন? এটা আসল হলো আমরা আজান না ইফতার করতেন।